হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साधुतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरोतिसे नमः। नित्यानंद नमस्तभं प्रेमानंद प्रदायिने कलकल्मषनाशाय जाह्नवापतये नमः। पंचतत्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तक्षं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भागवत उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्य ईश्वरं हरिः ओम तत्सत्। हरे कृष्ण सुधी भक्त सज्जन, আজকে 30শে এপ্রিল 2025 খ্রিস্টাব্দ, রোজ বুধবার, বৈশাখ মাসের শুক্ল পক্ষিয়া তৃতীয়া তিথি, অর্থাৎ আজকে শুভ অক্ষয় তৃতীয়া, যেটি অত্যন্ত মহিমান্বিত একটি দিন। অক্ষয় তৃতীয়াতে সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি ভিডিও সেশনে ভাগবত কথামৃত। এবং তার পূর্বে আমরা কিছুক্ষণ সেই অক্ষয় তৃতীয়া নিয়ে আমরা আলোচনা করব, তাই কৃপা করে আমাদের সাথে থাকুন এবং অক্ষয় তৃতীয়া এবং ভাগবতের মহিমা শ্রবণ করুন। তো অক্ষয় তৃতীয়া, যার অর্থ হচ্ছে, অক্ষয় মানে হচ্ছে যার কোনো ক্ষয় নেই, আর তৃতীয়া মানে হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এই তৃতীয়া তিথিটিকেই অক্ষয় তৃতীয়া হিসেবে পালিত হয়ে থাকে প্রতি বছর, এবং সেটি হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। তো অক্ষয় তৃতীয়া ব্যাপারটি কি, সেটি হচ্ছে যে ভয় নেই, এবং এটি হচ্ছে অক্ষয়। আজকের দিনে আপনি বা আমি যে কর্ম করি সেটি
পুণ্যকর্ম হোক বা পাপ কর্ম হোক, ভগবত কর্ম হোক, সেটি সম্পূর্ণরূপে অক্ষয় হয়ে থাকবে। তার ফল কখনো ক্ষয় হবে না। তো সেটি হচ্ছে সেই অক্ষয় তৃতীয়া তিথি। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো এই দিনে কি হয়, সত্যযুগ ত্রেতা যুগের আরম্ভ হয়। এই দিনে জগন্নাথ পুরী ধামের রথযাত্রা, রথের নির্মাণ কাজ শুভারম্ভ হয়। আজকের দিনে ভগবান শ্রী পরশুরাম তিনি এই জগতে আবির্ভূত হয়েছেন। সেজন্য এই দিনটি অত্যন্ত মহিমান্বিত। এবং এই তিথিতে পুণ্যতয়া পুণ্যসলীলা ভগবতী দেবী গঙ্গা মর্তে অবতরণ করেন। তারপর থেকে নিরবিচ্ছিন্নভাবে অক্ষয় জলসম্ভার সমেত মর্ত্যবাসীর জীবনদায়িনী তথা পাপনাশিনী নদী রূপে প্রবাহমান, এবং সেই গঙ্গা দেবী প্রবাহিত হয়ে জীবের সমস্ত পাপ তিনি হরণ করেন সেই গঙ্গায় অবগাহনের মাধ্যমে। সেই গঙ্গা দেবী আজকের এই তিথিতে এই পৃথিবীতে অবতরণ করেছিলেন। এই তিথিতেই ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন। মহাভারতের মধ্যে 25 থেকে 42 পর্যন্ত 18 অধ্যায় গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বাণী রয়েছে, যা অনন্তকাল হতে আমাদের ভবসাগর উত্তোলনের অক্ষয় পথ প্রদর্শক। দেবী পার্বতীর অপর এক রূপ মা অন্নপূর্ণা এই তিথিতে আবির্ভূত হয়ে মহাদেবকে অন্ন ভিক্ষা দেন। তারপর থেকে অন্নের অক্ষয় উৎস স্বরূপা দেবী পূজিতা হন। এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা সুদামা বিপ্র দ্বারকাতে তার প্রাসাদে আসেন নিজের দারিদ্র অবস্থার কথা জানিয়ে কিছু অর্থ সাহায্য লব্ধ হতে। কিন্তু অতিথি দেব ভব এবং ব্রাহ্মণ নিত্য পূজ্য এই জ্ঞানে শ্রীকৃষ্ণ বিপ্র সুদামাকে যে আতিথেয়তা করেন, তাতে মুগ্ধ হয়ে সুদামা আর নিজের দৈন্য অবস্থা কথা মুখ ফুটে বলতে পারেননি। এমনকি কৃষ্ণের প্রাসাদে সম্পদের বৈভব দেখে তার জন্য আনা কাপড়ে বাঁধা সামান্য চাল ভাজাটুকু লজ্জায় আর দিতে পারেননি। কিন্তু ভক্তবৎসল ভগবান বাসুদেব যে ভাবগ্রাহী, তিনি ভাবটুকু গ্রহণ করেন, কেবল ভেট নয়। তাই নিজেই সেই চাল ভাজাকে পরম তৃপ্ত হন। আর সুদামা বিপ্র নিজ মুখে কিছু না চাইলেও বাড়িতে ফিরে দেখেন যে তার ক্ষুদ্র কুটিরের পরিবর্তে বৃহৎ অট্টালিকা অবস্থান করছে সেখানে। শ্রী ভগবান অযাচিত করুণা ভরে সবকিছু সাজিয়ে ভরিয়ে দিয়েছেন তার একান্ত প্রিয় সখা তথা ভক্তপ্রবর সুদামাকে। এই লীলার দ্বারা এটাই প্রমাণ হয় যে ভক্তের চাওয়ার অপেক্ষা করেন না ভগবান। অহৈতুকী অযাচিত কৃপা অক্ষয় রূপে তিনি নিজে থেকেই করেন তার নিষ্কাম ভক্তের প্রতি। সত্যি তার মতো সুহৃদ, তার মতো পরম বান্ধব আর কে আছেন? দুর্যোধনের নির্দেশে বস্ত্রহরণ করে দুঃশাসন এই তিথিতেই। কিন্তু দ্রৌপদীর যখন পূর্ণ বিশ্বাস সহ শরণাগতি স্বীকার করে নিবেদন করলেন মনে মনে শ্রীকৃষ্ণের চরণে, তখন ভগবান অনন্ত বস্ত্রের যোগান দিয়ে তার সম্মান রক্ষা করলেন। পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মনিবেদিত হতে পারলে যে ভগবানই রক্ষাকর্তা হয়ে অক্ষয় কৃপা করেন, এই লীলা তারই নিদর্শন। কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার দিনই সূর্যদেব পাণ্ডবদের বনবাসের সময় অক্ষয় পাত্র দান করেন। এক থালা অন্ন দ্রৌপদীর আহার গ্রহণের আগ পর্যন্ত যতজন উপস্থিত থাকত তাদেরকে খাওয়ানো যেত। দীর্ঘকাল তপস্যার পর মহাদেবকে প্রসন্ন করে যক্ষরাজ কুবের স্বর্গের সমস্ত ধন সম্পত্তি অধিকারী দেবতা হন এই তিথিতেই। এই তিথিতেই প্রতি বছর পুরীতে শ্রী জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্যের শুভ সূচনা হয়। ভক্তবৎসল জগন্নাথ দেব ভক্ত দর্শনের জন্য রথযাত্রা করেন। আর ভক্তদের প্রতিও তার অক্ষয় কৃপা, এই যে স্বয়ং ভগবান মন্দির থেকে পথে আসেন তাদের দর্শন সুখ দিতে। প্রবাদ আছে এই তিথিতে ভিক্ষা করতে গিয়ে আদি শঙ্করাচার্য এক নিঃসম্বল দম্পতির থেকে তাদের কুটিরের একমাত্র খাদ্য বস্তু একটি টেপারি ফল প্রাপ্ত হলেন। নিদারুণ দৈন্যাবস্থা সত্ত্বেও ক্ষুধায় কাতর দম্পতি
ভিক্ষাদানে এমন আগ্রহ দেখে শঙ্করাচার্য কলকাধার নামক বিখ্যাত শ্লোকটি রচনা করেন, যা তার এক অক্ষয় কীর্তি। গোয়া ও কেরল এই তিথিতেই পরশুরাম ক্ষেত্র নামে চিহ্নিত হয়। এরকম অনেক লীলা এই অক্ষয় তৃতীয়াতে। চন্দন যাত্রা অন্যতম একটি লীলা। আজকে থেকে 21 দিন ব্যাপী ভগবানের গায়ে চন্দন লেপন করা হবে বিভিন্ন মন্দিরে, বিশেষ করে গৌড়ীয়ধারায় মন্দির এবং ভারতের সারা পৃথিবীর কৃষ্ণ মন্দিরগুলোতে দেখবেন এই 1 মাস ভগবানের গাত্রে তিনি ভক্তরা কি করবেন, সেই চন্দন লেপন করবেন আজকে থেকে 21 দিন পর্যন্ত। সেই চন্দন যাত্রার শুভারম্ভ হয় এই অক্ষয় তৃতীয়া থেকে। তো অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই অক্ষয় তৃতীয়া। তো আমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছি যে এই অক্ষয় তৃতীয়ার মহিমা। এই তিথিতে যা শুভকর্ম করা হয় তার ফল অক্ষয় হয়ে থাকে এবং তা অক্ষয় পুণ্যদায়িনী। যা জ্ঞান আহরণ করা হয় এই তিথিতে তাও অক্ষয় প্রভাব ফেলে বুদ্ধিতে, চিত্তে। দানের ফলও অক্ষয় হয়, তাই আমাদের দান করা উচিত। স্বভাবতই কোথায় দান করব? কৃষ্ণ মন্দির, যারা ভগবানের শুদ্ধ ভক্ত, সেখানে আমরা দান করতে পারি। যারা ব্রাহ্মণ রয়েছেন ব্রাহ্মণকে দান করতে পারি, বৈষ্ণব রয়েছেন বৈষ্ণবকে দান করতে পারি। এই দানের ফল অক্ষয় হয়ে থাকবে। তারপরে বলছেন, স্বভাবতই মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে এই তিথিতে যদি ইচ্ছা অনিচ্ছায় বা অজ্ঞাতে যদি কোনো পাপ কর্ম করে ফেলি তবে সেটাও অক্ষয় পাপ হয়ে কর্মফলের খাতায় লেখা থাকে। তাই সতর্ক থাকাটাই হচ্ছে শ্রেয়। অজান্তেও কোনো পাপ বা বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, নাম অপরাধ না করে ফেলি বা কোনো কুভাবনা না ভাবি সে বিষয়ে সজাগ থাকাটাই সমীচীন। তাই মাহাত্ম্যপূর্ণ তিথিকে ভাগবত শ্রবণ, শ্রীগুরু সেবা, সাধু সঙ্গ, মালা জপ বেশি করে মনকে গৌর গোবিন্দের শ্রীচরণ সেবায় ব্যস্ত রাখা কর্তব্য। অক্ষয় তৃতীয়ার ক্ষয়হীন কৃপা এভাবেই একমাত্র লব্ধ করা সম্ভব। তো হরে কৃষ্ণ। তো সবাইয়ের কাছে আমাদের বিনীত প্রার্থনা, এই অক্ষয় তৃতীয়া দিনটিকে এমন ভাবে পালন করুন যাতে আমরা এর কৃপা আমরা লাভ করতে পারি। তো আমরা সেই ধারাবাহিক ভাগবত কথা সেশনের আমরা আজকে চতুর্থ পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। তো আপনারা আমাদের সাথে থাকুন। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 4 নং শ্লোক। তো শ্রবণ করুন সে ভাগবতের অমীয় কথা এবং সার্থক করুন মনুষ্য জনমকে। নৈমিষেহ নিমেষ ক্ষেত্রে ঋষয়ঃ শৌনকাদয়ঃ সত্রং স্বর্গায় লোকায় সহস্র সমমাসতঃ। নৈমিষে, নৈমিষারণ্য নামক অরণ্যে, অনিমেষ ক্ষেত্র, যার চক্ষের পলক পড়ে না, সেই পরমেশ্বর ভগবান বিষ্ণুর বিশেষ প্রিয় স্থান। ঋষয়ঃ ঋষিরা, শৌনক আদয় শৌনকাদি, সত্রম যজ্ঞ, স্বর্গায় পরমেশ্বর ভগবান যিনি স্বর্গে বন্দিত হন। লোকায়, যারা পরমেশ্বর ভগবানের ভক্ত এবং যারা নিরন্তর পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত। সহস্র 1000 সমম বছর আশত অনুষ্ঠান করেছিলেন। অনুবাদ। একসময় শৌনকাদি ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণু তীর্থ নৈমিষারণ্যে সহস্র বর্ষ ব্যাপী
এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি জয়। তাৎপর্য, পূর্ববর্তী 3টি শ্লোক হচ্ছে শ্রীমদ ভাগবতের ভূমিকা স্বরূপ। এখন এই মহান শাস্ত্রগ্রন্থের মূল বিষয়টি উপস্থাপন করা হচ্ছে। শ্রীল সুখদেব গোস্বামী প্রথম শ্রীমদ ভাগবত শোনান, তারপর দ্বিতীয়বার তার পুনরাবৃত্তি হয় নৈমিষারণ্যে। বায়বীয় তন্ত্রে উল্লেখ রয়েছে যে এই ব্রহ্মাণ্ডের কারিগর ব্রহ্মা একটি বিশাল চাকার কথা চিন্তা করেছিলেন, যা এই ব্রহ্মাণ্ডকে পরিবেষ্টন করে থাকবে। সেই বিশাল চক্রের কেন্দ্রটি নৈমিষারণ্য নামক একটি বিশেষ স্থানে রয়েছে। তেমনি বরাহ পুরাণে ও নৈমিষারণ্যে উল্লেখ রয়েছে। সেখানে বর্ণনা করা হয়েছে যে এই স্থানে যজ্ঞ অনুষ্ঠান করার ফলে আসরিক মনোভাবাপন্ন মানুষদের শক্তি নষ্ট হয়ে যায়। ব্রাহ্মণেরা এই ধরনের যজ্ঞ অনুষ্ঠানের জন্য নৈমিষারণ্যকে পছন্দ করেন। ভগবান শ্রী বিষ্ণুর ভক্তরা তার প্রীতি সাধনের জন্য নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করেন। ভগবানের ভক্ত নিরন্তর ভগবানের সেবা করতে চান, কিন্তু যারা অত্যন্ত অধঃপতিত তারা জাগতিক সুখ ভোগের প্রতি আসক্ত। ভগবদ গীতায় বলা হয়েছে যে ভগবান শ্রী বিষ্ণুর প্রীতি সাধন ব্যতীত জড়জাগতিক স্তরে যে কাজই করা হোক না কেন, তার ফলে অনুষ্ঠানকারীর বন্ধনী কেবল বৃদ্ধি পায়। তাই নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত কর্মই যেন ভগবান শ্রী বিষ্ণু এবং তার ভক্তদের সন্তুষ্টি বিধানের জন্য সাধিত হয়। তার ফলে সকলের শান্তি এবং সমৃদ্ধি লাভ হয়। মহান ঋষিরা সর্বদাই জনসাধারণের মঙ্গল সাধনের জন্য উৎকণ্ঠিত থাকেন, এবং শৌনক আদি ঋষিরা এই নৈমিষারণ্যে সমবেত হয়েছিলেন এক মহান এবং দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠান করার জন্য। আত্মবিস্মৃত মানুষেরা শান্তি এবং সমৃদ্ধি লাভের যথার্থ পন্থা সম্বন্ধে অবগত নয়, কিন্তু ঋষিরা সেই পন্থাটি সম্বন্ধে অত্যন্ত সুষ্ঠুভাবে অবগত। তাই সমস্ত মানুষের মঙ্গল সাধনের জন্য তারা সর্বদাই সেই সমস্ত কর্ম করতে উৎকণ্ঠিত থাকেন, যার ফলে জগতে শান্তি স্থাপিত হয়। তারা সমস্ত জীবের যথার্থ শরীর এবং তাদের ব্যক্তিগত অনেক অসুবিধা হলেও তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের সেবা এবং জনসাধারণের মঙ্গল সাধনে যুক্ত থাকে। শ্রী বিষ্ণু হচ্ছেন একটি বিশাল বৃক্ষের মতো, এবং অন্য সকলে স্বর্গের দেবতা, মানুষ, সিদ্ধ, সারণ, বিদ্যাধর এবং অন্য সমস্ত জীবেরা হচ্ছে সেই বৃক্ষটির শাখা প্রশাখা এবং পত্রস্বরূপ। এই বৃক্ষটির মূলে জল সিঞ্চন করা হলে বৃক্ষটির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনা থেকেই পুষ্টি সাধন হয়, কিন্তু যে সমস্ত শাখা প্রশাখা এবং পত্র মূল গাছটি থেকে বিচ্যুত তারাই কেবল অতৃপ্ত থাকে। যে সমস্ত শাখা প্রশাখা এবং পত্র মূল বৃক্ষটি থেকে বিচ্যুত, তাদের যতই জল সিঞ্চন করা হোক না কেন, তবু তারা ধীরে ধীরে শুকিয়ে যায়। তেমনি মনুষ্য সমাজ যখন বিচ্যুত শাখা প্রশাখা এবং পত্রের মতো পরমেশ্বর ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন তাদের আর কোনোভাবেই পুষ্টি সাধন করা যায় না, এবং যারা সেই চেষ্টা করে তারা কেবল তাদের শক্তিরই অপচয় করে। আধুনিক জড়বাদী সমাজ পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে, আর তাই সেই সমাজে নাস্তিক নেতাদের সমস্ত পরিকল্পনা প্রতি পদক্ষেপে ব্যর্থ হচ্ছে, তবু তাদের জ্ঞান হচ্ছে না। এই যুগে অজ্ঞানের অন্ধকার থেকে জেগে ওঠার পন্থা হচ্ছে সংঘবদ্ধভাবে পরমেশ্বর ভগবানের দিব্য নাম কীর্তন করা। সেই পন্থা এবং তার উপায় শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত বিজ্ঞানসম্মত ভাবে প্রদান করে গেছেন, এবং বুদ্ধিমান মানুষদের কর্তব্য হচ্ছে যথার্থ শান্তি এবং সমৃদ্ধি লাভ করার জন্য তার সেই শিক্ষা গ্রহণ করা। শ্রীমদ ভাগবত সেই উদ্দেশ্যেই প্রকাশিত হয়েছে, এবং তা আরো বিশদভাবে পরবর্তী অধ্যায়ে বিশ্লেষণ করা হবে। শ্রীমদ ভাগবত সেই উদ্দেশ্যেই প্রকাশিত হয়েছে, এবং তা আরো বিশদভাবে পরবর্তী অধ্যায়ে বিশ্লেষণ করা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।
শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য অত্যন্ত প্রাঞ্জল, সহজ সরল ভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তারপর আমরা যদি এই তাৎপর্যের উপরে একটু আলোচনা করি তাহলে বলতে হয়, এখানে অনুবাদে বলছেন প্রভুপাদ, এক সময় সৌনকাদি ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণুতীর্থ নৈমিষারণ্যে সহস্র বর্ষব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তো এই শ্রীমদ ভাগবত প্রথমে সুখদেব গোস্বামী তার পিতা মহান ভাগবত, যিনি এই বেদকে লিপিবদ্ধ করেছেন, গীতা ভাগবত লিপিবদ্ধ করেছেন, মহাভারত রচনা করেছেন, বেদ বেদান্ত রচনা করেছেন, সেই ব্যাসদেবের শ্রীমুখ থেকে তিনি আস্বাদন করেছিলেন যখন এই সুখদেব গোস্বামী মাতৃগর্ভে থাকা অবস্থায়। তো মাতৃগর্ভ থাকা অবস্থায় তিনি এই ভাগবতের জ্ঞান তার পিতার মাধ্যমে তিনি লাভ করেছেন এবং তিনি এই ভাগবত জ্ঞান লাভ করে তিনি এই জগতে আসতে চাননি। তখন নারদ মুনির অনুরোধে এবং ভগবানের অনুরোধে তিনি করছেন এই জগতে ভূমিষ্ঠ হয়ে তিনি সাথে সাথে এই সংসার বন্ধন ত্যাগ করে তিনি চলে যান। এইভাবে তিনি এই ভাগবত পুনরায় তিনি পরীক্ষিত মহারাজকে তিনি শ্রবণ করেছিলেন সেই সুরধুনী গঙ্গার তটে। পরীক্ষিত মহারাজ তিনি ছিলেন অর্জুনের পুত্র, অভিমন্যুর পুত্র, উত্তরার গর্ভের সন্তান সেই পরীক্ষিত মহারাজ। এই পরীক্ষিত মহারাজ কি করলেন, তিনি শশাবরা পৃথিবীর অধীশ্বর ছিলেন। তো তিনি এক সময় আগমনে গিয়েছিলেন, তখন তিনি তৃষ্ণার্ত হয়ে এক মুনির আশ্রমে, যে মুনির নাম ছিল সৌমিক ঋষি, সে সৌমিক ঋষির আশ্রমে গিয়ে তিনি মুনির কাছে জল প্রার্থনা করেন। তিনি অত্যন্ত তৃষ্ণার্ত ছিলেন। তো মুনি ছিলেন গভীর ধ্যানাবস্থায়, তিনি উপবিষ্ট ছিলেন। তিনি সেই মহারাজকে তিনি দর্শন করতে পারেননি বা তিনি বুঝতে পারেননি যে পরীক্ষিত মহারাজ জল প্রার্থনা করছেন। তো তিনি কি করলেন, যখন জল প্রার্থনা করছেন তখন তিনি একটু ক্রোধান্বিত হয়ে গেলেন। কে? পরীক্ষিত মহারাজ ক্রোধান্বিত হয়ে সেখানে তিনি নিজেকে অপমানিত বোধ করলেন। অপমানিত বোধ করার ফলে তিনি সেখানে একটি মৃত সর্প ছিল, যে সর্পটি নিয়ে তিনি সেই মুনির গলায় পেঁচিয়ে দেন। তো আসলে এখানে একটি ব্যাপার, যে তৎকালীন সময়ে রাজা মহারাজারা কখনোই কোনো সাধুকে অপমান করতেন না। তো পরীক্ষিত মহারাজ তার উপরে একজন মহান ভগবত ভক্ত এবং অর্জুনের পুত্র, এবং তিনি শশাগরা পৃথিবীর অধীশ্বর হওয়া সত্ত্বেও তার দ্বারা এখনো হীন কর্ম করা কি করে সম্ভব ছিল? প্রকৃতপক্ষে তিনি নিজে থেকে এটা করেননি। এখানে বলা হচ্ছে যে তখন কলিযুগ প্রারম্ভ হয়ে গিয়েছে, এই জড়জগতে কলি প্রবেশ করেছে, সত্যযুগের অবসান হয়েছে। কৃষ্ণ তার বলছে কৃষ্ণ সধাম উপগতে ধর্ম জ্ঞান আদি বিষয়। কৃষ্ণ কি করেছেন, তার সধামে চলে গিয়েছেন, ধর্ম এবং শাস্ত্র জ্ঞান সহ তিনি নিয়ে চলে গেছেন। ধর্ম জ্ঞান আদি বিষয়, সমস্ত ধর্ম এবং জ্ঞান কৃষ্ণ যখন আসেন তিনি সব নিয়ে আসেন, আবার যখন তিনি চলে যান তখন কৃষ্ণের সাথে এই সমস্ত ধর্ম জ্ঞানও চলে যান। তখন কলিযুগের প্রারম্ভ, কলি প্রবেশ করেছে এবং প্রবেশ করে তার যে অপকর্ম তিনি এই পৃথিবীতে ধীরে ধীরে ছড়িয়ে দিচ্ছিলেন। তো একদিন এরকমই অবস্থায় পরীক্ষিত মহারাজ মৃগয়া করছিলেন। মৃগয়া করতে করতে তিনি দেখলেন একজন শূদ্র বেশধারী রাজা, মানে কলি, তিনি কি করছেন, একটি গাভীকে অনবরত একটি পায়ে আঘাত করে যাচ্ছে।
তো সেই গাভীটির 3টি পা ইতিমধ্যে ভগ্ন, এবং যেই পাটি ভালো রয়েছে সেই পাটিতে সে অনবরত আঘাত করে যাচ্ছে। তো এটা দেখে পরীক্ষিত মহারাজ অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন সেই শূদ্র বেশধারী রাজার কলির উপরে। তিনি সাথে সাথে তার তুন থেকে তীর বের করে তাকে হত্যা করার চেষ্টা করল। তখন সেই কলি পরীক্ষিত মহারাজের কাছে প্রার্থনা করছেন যে আমি হচ্ছি কলি, এই কলিযুগ শুরু হয়ে গেছে এবং আমি এই কলিযুগের অধীশ্বর। এই কলিযুগ আমার প্রভাবে প্রভাবিত থাকবে, কিন্তু আপনি এখন ওই শশাভরা পৃথিবীর মালিক এবং ভক্ত, আপনি আমাকে হত্যা করবেন না। আপনি আমাকে হত্যা হত্যা করলে ভগবান যে পরিকল্পনা রয়েছে এই কলিযুগ নিয়ে তা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। তখন বলছেন যে তখনকার সময় আসলে রাজারা কি করতেন, এই গো ব্রাহ্মণ বৈষ্ণব সনাতন সংস্কৃতি, হ্যাঁ, যেগুলো মানব সমাজের জন্য অপরিহার্য ছিল, যেগুলো মনুষ্য জন্মকে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর অবস্থায় পর্যবসিত করে ধীরে ধীরে ভগবত ধামে উন্নীত করত। সেই গো ব্রাহ্মণদেরকে রক্ষা করা ছিল তাদের ধর্ম, এটি ছিল ক্ষত্রিয়ের ধর্ম। তো সেই ধর্ম পালন করতে গিয়ে তিনি দেখলেন যে একজন শূদ্র রাজা এক গাভীকে এভাবে কষ্ট দিচ্ছে, হত্যা করছে। তখন সেই পরীক্ষিত মহারাজ তাকে যখন হত্যা করতে উদ্যত হলো, তখন এই কলি তার কাছে প্রার্থনা করলো এবং পরীক্ষিত মহারাজ বলছেন যে তুমি আমার রাজ্য থেকে বের হয়ে যাও। তখন তো সারা পৃথিবী ছিল পরীক্ষিত মহারাজের অধীনে, তাই সেই কলি বলছেন সারা পৃথিবী তো আপনার অধীনে রয়েছে, আমি কোথায় থাকবো, আমাকে আমাকে কিছু স্থান দেন যেখানে আমি নির্ভয়ে অবস্থান করতে পারি এবং আমার কার্য পরিচালনা করতে পারি। তখন এই পরীক্ষিত মহারাজ তাকে 4টি স্থান দেন। এক হচ্ছে আমিষ আহার, জীব হত্যা, যেখানে জীব হত্যা হবে আমিষ আহার হবে, সেখানে কলি অবস্থান করবে। দ্রুত ক্রিয়া, যেখানে জুয়া তাস পাশা খেলা হবে, অর্থের বিনিময়ে খেলা হবে, সেখানে কলি অবস্থান করবে, দ্রুত ক্রিয়া। অবৈধ স্ত্রী সঙ্গ, বিবাহ বহির্ভূত সঙ্গ হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গ, যেখানে এই অবৈধ স্ত্রী সঙ্গ হবে সেখানে কলি অবস্থান করবে। এবং আসবপান, যেখানে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা হবে, চা পান বিড়ি সিগারেট, বিভিন্ন রকম নেশা জাতীয় দ্রব্য, মদ আফিম, গাঁজা, ভাং, ভান, এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য যেখানে গ্রহণ করা হবে সেখানে কলি অবস্থান করবে। তখন এই কলি দেখতে পান আসলে এই পৃথিবীতে, সারা পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যে এই সমস্ত পাপকর্ম হয়। কেউ তখনকার সময়ে এরকম আমিষ আহার করতো না, নেশা ভান করতো না, অবৈধ সঙ্গ করতো না, জুয়া খেলতো না, তাহলে তো সে থাকার জায়গা তো সে পাচ্ছে না। তখন সে পুনরায় সে আরেকটি জায়গা চেয়ে নিল। তখন এই পরীক্ষিত মহারাজ তাকে বলছে ঠিক আছে, তুমি সুবর্ণে অবস্থান করতে পারবে। এই সুবর্ণ মানে হচ্ছে স্বর্ণ বা সম্পদ। হ্যাঁ, তখন এই কলি কি করলেন, সুবর্ণ স্বর্ণ, তো রাজার মাথায় কি থাকে, স্বর্ণের মুকুট থাকে। তখন এই কলি এই পরীক্ষিত মহারাজের মস্তকে আশ্রয় গ্রহণ করলেন স্বর্ণের মধ্যে। আর সেই আশ্রয় গ্রহণ করার ফলে তার তার যে ক্রোধের প্রকাশ, ওই যে শ্রমিক ঋষির গলায় যে সে সর্প পেঁচিয়ে দিল, সেই ক্রোধের প্রকাশের ফলে যেটা কলি প্রভাবিত করেছিল, এখানে পরীক্ষিত মহারাজ কোনো দোষ ছিল না। তো তার ফলে যখন এই শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গী ঋষি যখন সেই কথা জানতে পারলো তার বন্ধুদের মাধ্যমে, তখন সে কোনো কিছু বিবেচনা না করেই সেই গঙ্গা সুরধুনির জলে স্নান করছিল, সেখানেই সে জল নিয়ে কি করলো, পরীক্ষিত মহারাজকে অভিসম্পাত দিল যে 7 দিনের মাথায়
তক্ষক নামক সর্পের দংশনে পরীক্ষিত মহারাজের মৃত্যু হবে। তো সেই কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ পরবর্তীতে সেই সৌমিক ঋষি তাকে অবগত করান যে আমার পুত্র এভাবে তোমাকে না বুঝে তোমাকে অভিশাপ প্রদান করেছে এবং এখন থেকে 7 দিনের মধ্যে তোমার এই তক্ষক নামক সর্পের দংশনে তোমার মৃত্যু হবে। তাই তুমি তোমার যা কিছু করার, যে উপাচার তুমি করতে চাও তা তুমি গ্রহণ করতে পারো। এটি হচ্ছে মুনি ঋষিদের কৃপা, তাকে জানিয়ে দেওয়া যে অভিসম্পাত হয়েছে, 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। তো এই অবস্থায় একজন ব্যক্তির কি করা উচিত, তো সেই কথা আমরা আস্তে আস্তে ভাগবতে পরবর্তীতে আমরা জানবো। এখানে যে নৈমিষারণ্যের কথা বলা হয়েছে, সে নৈমিষারণ্যে সেখানে শৌনকাদি ঋষিরা সেখানে 1000 বৎসর ব্যাপী একটি যজ্ঞ অনুষ্ঠান করার সংকল্প করেছেন এবং সেখানে যজ্ঞ অনুষ্ঠান করবেন। কিসের জন্য? ভগবান ও ভক্তদের প্রীতি সাধনের জন্য। সে বিষ্ণু তীর্থ হচ্ছে যেই তীর্থ ভগবানের অত্যন্ত প্রিয়, সেই নৈমিষারণ্যে 1000 বর্ষ ব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এবং সেখানে তারা এই ভাগবত নিয়ে আলোচনা করেছিলেন। শৌনক ঋষি, সুত গোস্বামী এরা এই ভাগবত নিয়ে আলোচনা করেছিলেন, যা পূর্বে পরীক্ষিত মহারাজ লাভ করেছিলেন ছিল সুখদেব গোস্বামীর কাছ থেকে। সুখদেব গোস্বামী যাহা লাভ করেছিলেন তার পিতা ব্যাসদেবের কাছ থেকে। এভাবে গুরু শিষ্য পরম্পরা ধারায় এই ভাগবতের বাণী আমাদের কাছে গুরু পরম্পরার ধারায় আমরা লাভ করছি। তো আপনারা ধীরে ধীরে সেই ভাগবতের বাণী শ্রবণ করুন এবং একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তির কি কর্তব্য, এখানে মুনি ঋষিরা 6টা প্রশ্ন করেছিলেন। সেই 6টা প্রশ্ন সম্বন্ধে আমরা সামনে জানতে পারবো এবং এখানে নৈমিষারণ্যের কিছু ব্যাখ্যা যেটি ছিল প্রভুপাদ অত্যন্ত সুন্দরভাবে এই তাৎপর্যে বিশ্লেষণ করেছেন এবং আমাদের মনুষ্য জন্মকে সার্থক করার জন্য কি করা কর্তব্য সেই সম্বন্ধে ছিল প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তো ভিডিও বড় হয়ে যাবে, এই জন্য আমরা সেদিকে যাচ্ছি না। আপনারা ধীরে ধীরে সেই বিষয়গুলো আপনারা শ্রবণ করবেন। তো ভাগবত হচ্ছে জ্ঞানের এক বিশাল সমুদ্র। তো আমরা প্রতিদিন অল্প অল্প একটু একটু করে যদি আমরা সেই ভাগবতের কথা আমরা শ্রবণ করি, আমরা জানি, তাহলে আমাদের জীবনের সমস্ত অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়ে আমাদের হৃদয়ে সেই পরমেশ্বর ভগবানের সেই দিব্য মহিমা আমরা হৃদয়ঙ্গম করতে পারি। এবং এভাবে যদি আমরা ধর্মের প্রকৃত স্বরূপ সম্বন্ধে জানতে পারি এবং ভগবানের স্বরূপ সম্বন্ধে জানতে পারি এই ভাগবতের মাধ্যমে, তাহলে আমরা আমাদের জীবনকে সঠিক দিশায়, সঠিক পথে পরিচালিত করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে প্রশ্ন করে জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর আমরা প্রদান করার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। Thanks for watching.